এখন মোটামুটি করে সুপ্রভাত বলছি বন্ধুরা, যাচ্ছি স্নান করতে। আজকে হচ্ছে সোমবার, তারপরে এসে পুজো আচ্চা করে তারপরে তোমাদের সামনে আসছি। পুজো আচ্চা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর দেখো হাওয়া দিয়েছে, ফুলগুলো সব নিচে পড়ে গেছে। ওপরে একটুখানি লাল জবা দিয়ে একটুখানি সাজিয়েছিলাম, 3টে জবা দিয়ে, নিচে সব পড়ে গেছে। ঠাকুরের বাসনগুলো তুলতে হবে, তার জন্য আবার আমাকে চলে আসতে হলো। আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে পুজোটা শেয়ার করতে পারিনি। ঠাকুরের বাসনগুলো তুলতে এলাম, তখন ভাবলাম একটুখানি গোপালবাবুকে দেখিয়ে দিই। আর পুজো আচ্চা হয়ে গেছে। আর দেখো জব, কোনো দিন জব করি না, সকালবেলায় খুব কম দিন হয় যে জব করি না। হ্যাঁ, কিন্তু আজকে আমি জব করতে পারি না। আজকে কেন পারিনি, শরীরটা কেন খুব খারাপ, খুব খারাপ লাগছে শরীরটা। আমি জব করব না, সন্ধ্যাবেলায় জব করব। যখন সন্ধ্যা আরতি করব তার আগে জব করে নেব। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আলু চচ্চড়ি করেছি, একটুখানি মুড়ি খাবো। বেশ আলু চচ্চড়ি দিয়ে, চানাচুর দিয়ে, লঙ্কা দিয়ে একটুখানি মুড়ি খাবো। এই মুড়িওয়ালা লোকের সঙ্গে থাকতে থাকতে আমিও একটুখানি মুড়ি খেতে শিখে গেছি। মাটি তো খুব বেশি মুড়ি খায়। আর দেখো শুশুনি শাক সেদিনকে বৌদি দিয়ে গেল, দেখলে তো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে একটুখানি লাল শাক আমার বাগানে ছিল, ওই বৌদি তুলে দিল, দিয়ে বেছে দিল। ওটাকে বেছে নিয়েছি। আর তোমার সয়াবিন আলু ভাতটা চাপিয়ে দেবো, ভাতটা চাপিয়ে দিয়ে খেয়ে নেবো দুটো। তারপর খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি। শরীরটা খুব খারাপ লাগছে, জানি না আজকে কীরকমভাবে ভিডিও আমি দিতে পারবো তোমাদেরকে, তবে আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে। চাল ধোয়া জলটা রেখে দিলাম গাছে দেবো বলে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে সোমবার। গতকাল ফিরে তারপরে দেখছি এসে হাত পাটা ধুলাম। তারপরে মাথাটা আমার মাঝ রাস্তা থেকেই ধরেছিল। এই দিকের বাঁ দিকের মাথাটা, আমার তো মাইগ্রেন আছে, বাঁ দিকের মাথাটা মাঝ রাস্তা থেকেই ধরেছে, টিপ টিপ করে ধরেছিল। ভেবেছিলাম বাড়িতে এসে চাটা খেলে হয়তো কমে যাবে। ও মা, তারপরে দেখি জোর মাথা যন্ত্রণা হচ্ছে। তার মানে কি, ওই তোমার হুটোহুটি করে সকাল থেকে হুটোহুটি করেছি, একটা টেনশন ছিল। সকাল থেকে হুটোহুটি করে তারপরে গেছি, হ্যাঁ, গিয়ে রোদ গরমেতে মাথাটা ধরে গেছিল। এত মাথা যন্ত্রণা এসে এত মাথা যন্ত্রণা হচ্ছে। আর মাথা যন্ত্রণা হলেই না আমার এখন কিরকম গাটা ঘোলায়, কিরকম একটা হয় যেন শরীরের মধ্যে, পৃথিবী একদিকে হয়ে যায় আর আমি একদিকে হয়ে যাই। আজকে হচ্ছে সোমবার। গতকালের ভিডিওটা সকালবেলায় বাসি কাপড়েই কুচুম তো ও ছেলে মানুষ, ওর তো এনার্জি আছে, ও রাত্রিবেলা এসেই ড্রেসগুলো সমস্ত দেখে নিয়েছে, কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না, দিয়ে হয়তো দেখলে ডাই চুবুরি করে রেখে দিয়েছিল। দিয়ে আবার সকালবেলায় আমি তোমাদেরকে দেখিয়ে পাটসাট করে রাখলাম, রেখে ওই বাসি কাপড়েই আমি ভিডিওটাকে এন্ড করেছি। করে জানি না ওই ভিডিওটা আমি যদি এডিট করতে পারি তবেই যাবে, না হলে এই রবিবারের ভিডিও কবে যাবে আমি জানি না। আজকে হচ্ছে সোমবার। গতকাল রাত্রেবেলায় এসে গাটা ধুয়ে একটু চাটা খেলাম। চাটা খেয়ে খাবার পরে দেখছি আমার মনে হয় ওটা অ্যাসিড হয়ে গেছিলো ভিতরে, জানো তো, একটা মারাত্মক অ্যাসিড হয়ে গেছিলো। চাটা খাওয়ার পর যদি অন্য কিছুতে মাথা যন্ত্রণা হতো তাহলে চাটা খাওয়ার পর কমতো। কিরকম চাটা খাবার পর দেখছি আরো গাটা ঘোলাচ্ছে, বলছি এই মরেছে, হ্যাঁ কি হবে গো। তারপরে এবার তো সেই তো খেয়েছি, তারপরে তো চা, ওই যে দুধ চা খেয়েছি, দুজনে 1 কাপ করে লিকার চা খেয়েছি আমার আর মাতে। আর মা বলছে চাটা খুব ভালো বানিয়েছে, আর সবাই দেখছি দুধ চা খাচ্ছে, জানো, আমাদের দেখে লোভ হলো। মা বলছে 1 কাপ দুধ চা খাবি? বললাম হ্যাঁ খেলেই হয়। ওই 1 কাপ দুধ চা খেয়েছি, খেয়ে ওই বেকারিওয়ালা সুন্দর বিস্কুটটা ছিল খেয়েছি, অনেক অ্যাসিড হয়ে গেছিল। তাই এসে অনেকটা এই চা খাবার পরেও জল গরম খেলাম, খেয়ে গোপালকে যা হোক করে শুয়ে দিয়েছি। রাধা অষ্টমী ভাবলাম রাত্রিবেলা এসে একটুখানি নিজের মতন করে একটুখানি কিছু করব, হলো না, পারলাম না। হ্যাঁ, যা হোক করে গোপালকে সেবা দিয়ে আমি বললাম তুমিও গুড নাইট গোপালবাবু, তুমিও শো আর আমিও একটু শুতে যাচ্ছি বলে শুয়েছি। শুয়ে তখন রাত্রি 11:30 পৌনে 12টা। তখন মা বলছে খাবি না? আমি মাকে বলেছি, মা আমাকে ডাকতে গেছিলো, মাকে বলেছি তুমি খেয়ে নাও, আমার জন্য থাকতে হবে না তোমাকে, তুমি খেয়ে নাও, আমি খেতেও পারি নাও পারি। তখন পৌনে 12টা উঠে একটা রুটি খেয়েছি, হ্যাঁ, আর একটুখানি ওই তরকারি, অল্প একটুখানি তরকারি, মা আবার এসে গরম করেছিল তরকারিটা, একটুখানি তরকারি, মিষ্টি টিষ্টি আমি আর খাইনি। তাও একটা গোটা রুটিও খাইনি, অর্ধেকটা খেয়েছি। আমার মনে হয় রুটি না খেলেও ভালো হতো, একটু দুটো মুড়ি খেলে ভালো হতো।
পরে ভাবলাম যে দুটো মুড়ি খেলে ভালো হতো। তা যাই হোক, আজকে না শরীরটা বেশ একদম ভালো নেই। জানি না আমি ভিডিওটা এডিট করতে পারবো কিনা। যদি এডিট করতে পারি রবিবারে ভিডিওটা যাবে, না হলে মঙ্গলবার দিন যাবে। হ্যাঁ, তাহলে চলো। চান মানে স্নান টান হয়ে গেছে, হয়ে এবার রান্নাবান্নাও করতে হবে। চলো, কথাও হবে আর কাজও হবে। চলো। শাকটা যখন বৌদি কাটছিল মনে ছিল কতখানি হবে বোধহয়। দেখো শাকটা একটুখানি হয়ে গেছে। আর এদিকে সয়াবিন আলু আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, একদম ভেজে নিয়েছি। সয়াবিন আলুটা একটুখানি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। নুন নেই, নুনটা ঢেলে রাখছি, কেননা নুনের জায়গা ফাঁকা রাখতে নেই শুনেছি। ওই জন্য এটা একটা ডিলার, একটা হচ্ছে সাব ডিলার। সাব ডিলারটাতে অনেকটা নুনই রেখে দিচ্ছি। এইবার তোমার সয়াবিন আলু ভেজে নিয়ে একটুখানি প্রেসারে সিটি দিতে দিয়ে দেবো। তারপরে আজকে রান্না মানে কি বলবো, রান্না আজকে না করলেই হতো, অল্প স্বল্প করলেই হতো, কিন্তু দেখলাম শাকটা আছে, পেঁপেটা আছে, হ্যাঁ না করেই ফেলি। অনেক কটা আনাজপাতিও আছে। আর দেখো ডাল হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে, মুগ মসুর ডাল করেছি। আর এদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, টমেটো ফোড়ন দিয়েছি, আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে কষিয়ে ওই যে সয়াবিন আলুটা সিটি দিতে দিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, হলুদ দিয়ে তারপরে তোমার একটুখানি লঙ্কা, 3-4টে লঙ্কা চিড়ে দেবো। নামানোর সময় একটু ধনে পাতা দিলে খুব ভালো হতো, দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্নাঘরে একটু ঢং করবো ভাবছি, অনেক দিন রান্নাঘরে ঢং করা হয়নি। তোমরা বলো রান্নাঘরে ঢং করছো না, অনেক দিন দেখা যাচ্ছে না। আজকে শরীরটা ঠিক নেই। আর দেখো ডাল করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি, একটুখানি মাখা মাখা দমদম। মায়ের আলাদা হয়েছে, মায়ের সয়াবিন আলু আলাদা হয়েছে, সেটা তোমাদের দেখাইনি। সেটা একদম ওই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একদম সাদা ফ্যাটে। মা শুকনো লঙ্কা একদমই খায় না, যেহেতু মায়ের কনস্টিপেশন আছে, একটুখানি পাইলসের প্রবলেম আছে, শুকনো লঙ্কাটা মাকে খুব একটা দিই না। আজকে রোদ দিয়েছিল, এখন আবার দেখছি ঝমঝম করে বৃষ্টি এসে গেল। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শরীরটাও বেশ ভালো নেই, একটুখানি শোবো ভাবছি। হ্যাঁ, শুয়ে পড়বো। ভিডিও আমি এডিট করতে পারলাম না। হ্যাঁ, ভালো লাগছে না। যাক, যবে পারবো। তোমরা তো আমার নিজের মতন, বুঝেই গেছো, যবে পারবো দেবো। সন্ধ্যাবেলা মাকে নিয়ে একটুখানি বেরোতে হবে, কেন মায়ের যাবার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি চলে যাবে। কটা কেনা বাকি আছে, মা কিনবে, ওইগুলো কিনে তারপরে যাবে। হ্যাঁ, ওগুলো না কিনলে সে আবার পিছুটান থাকবে। আর এদিক পানে আসবো না এখন, সেই পুজোর পর আসবো, বুঝতে পারলে? তারপরে লক্ষ্মী পুজো আছে, মায়েরও লক্ষ্মী পুজো আছে, আমারও লক্ষ্মী পুজো আছে, কোজাগরি লক্ষ্মী পুজো। আর তোমরা তো জানো আমাদের যেখানে বারোয়ারি, তোমার আমাদের বাপের বাড়ির পাড়ায় যে বারোয়ারি, যেটাতে পুজো হয়, সত্যি সত্যি যেটাতে পুজো হয়, মানে একটা বড় কাঠামো আসে, মানে একটা বড় ঠাকুর আসে, ওটা পুজো হয় না। কিন্তু যেটা মানে তোমার মন্দিরের ভেতরে যে ঠাকুরটা, সেটা মা দেয়। তো ওইটা পুজো হবে, ওই জন্য মা ওখান ছেড়ে আসতে চায় না। মা বলে তোর বাবাও আসে, জানিস, তোর বাবাও দেখে, এই চিজ কি দেখে, লীলা নেই, তখন মেয়ের বাড়ি পালিয়েছে। ওই জন্য জানো তো, পুজোর সময় সবাই যে যার জায়গাটা থাকতে ভালোবাসে। আর এই বয়সে যখন যেরকম যেখানে থাকতে চায় সেটাই ভালো। দেখো বেঁধে গেল 4টে। ঘড়িটা টাইম দিচ্ছিল না, এখন কুচুমের হাত পড়েছে, এখন টাইম দিচ্ছে। আর ঘন্টাও ঠিকঠাক বাজছে, তখন 3টের জায়গায় 7টা বাজছিল, 7টার জায়গায় 3টে বাজছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে কেমন গরম, কেমন আজকে মারাত্মক লেভেলে গরম, মানে কি বলবো। একটু দাঁড়াও, সিটি পড়ছে। এটা তোমার একটুখানি অল্প একটু ছোলার ডাল চাপিয়েছি, সিটি পড়ছে। আজকে এখানে কথা বলা যাবে না, চাটা খাওয়া হয়ে গেছে, মায়ের দুটো সিরিয়াল দেখা হয়ে গেছে, এরপর একটা জায়গায় বেরোতে হবে। সিটি পড়ুক, এখানে কথা বলা যাবে না, চলো ঘরে যাই। হ্যাঁ, মরে যাবো, মা বলছে মরে যাবো। মারাত্মক লেভেলের গরম ভাই রে ভাই, বসো না, থাকতে পারছি না গরমে। মা বলছে থাকতে পারছি না গরমে, প্রচন্ড গরম আজকে, মারাত্মক লেভেলে গরম হয়েছে। গরম মানে একটু হাওয়া বাতাস নেই, বাইরে গিয়েও শান্তি নেই, কিন্তু আমাদের একটু বাইরে বেরোতে হবে। মা যে ডাক্তার দেখিয়েছিল সেই প্রেসক্রিপশনগুলো, মানে প্রেসক্রিপশনটা আছে, আগের যে ওষুধ চলছিল সেই ওষুধ না পুরোনো পর্যন্ত ডাক্তারবাবুকে বললো যে মা যে আগেকার ওষুধ তো কিছু আছে,
ডাক্তারবাবু বলছে ওই ওষুধগুলো আগে শেষ করুন, তারপরে ওষুধ নিয়ে আসবেন। তা মা আগের সেই ওষুধ এতদিনে শেষ করেছে, দিয়ে যে নতুন প্রেসক্রিপশনে পাল্টে পাল্টে দিয়েছে, খুব পায়ে যন্ত্রণা হয় তার জন্য ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। হ্যাঁ, তারপর আরো সব কি সব পাল্টে দিয়েছে ওষুধ, যেগুলো তো চলছে। থাইরয়েডের একটা চলে হার্টের, হ্যাঁ হার্টের একটা, থাইরয়েডের একটা, প্রেশার, এই চলে, এগুলো যেমন আছে। আর আলাদা ওই মায়ের পায়ে যন্ত্রণা হয় বলে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, আর একটা দুটো কি ওষুধ দিয়েছে বুঝতে পারা যাচ্ছে না, নতুন ধরনের। ওইটা ওগুলো সব নিয়ে আসতে যাব। চলো, এসে আবার রান্না আছে। রান্না বলতে দিনের বেলাকার অল্প অল্প আছে, আর একটু ছোলার ডাল হবে, হ্যাঁ, আর তোমার কুচুমের একটুখানি স্টিউ হবে। এই ব্যাগটা আমার ভাই দিয়েছিল, আমার মেজো ভাই বউকে নিয়ে গিয়েছিল পুরী বেড়াতে, বিয়ের পর সবাইকার জন্য এরকম একটা ব্যাগ নিয়ে এসেছে। ভালোই হয় জানো, আমার তো সব ব্যাগ কাঁধে ঝোলানো, আর আমার বান্ধবী দিয়েছিল দুটো হাতে ঝোলানো ব্যাগ প্রায় বছর দুয়েক আগে। আমার বোন কাম বান্ধবী সেও দিয়েছিল, সেগুলো সব চেন কেটে গেছে, অবস্থা খুব খারাপ। কি করবে, টর্চ নেবে? টর্চ লাগবে না রাস্তায়। হ্যাঁ, এই ব্যাগটা বেশ ভালো হয়েছে, চেনটাও বেশ ভালো। চলো ঘুরে চলে আসি। আর আমাদের বৌদি না এত মাঝে মাঝে গিন্নিপোনা করে জানো জুতোগুলোকে। হ্যাঁ, সব দেখো, সব জুতোগুলোকে আমার বৌদি নিয়ে গিয়ে এইদিকে চালায় গিয়ে ঢুকিয়ে রেখে দেবে জানো। চালাটা সবসময় আলো জ্বালা থাকে না, অন্ধকার। আসলে ওর ধোয়ার অসুবিধা হয়, এই উঠোন ধোয়ার অসুবিধা হয়, ও সব টেনে টেনে জুতোগুলোকে একদম চালার মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে কি হয়, জুতো মুতো সরাতে হয় না। আর জানে জুতো সামনে থাকলে আমি রেগে যাব, তাও তো অনেক যুদ্ধ করে জুতো সামনে থেকে সরানো করায় এখন সব অভ্যাস হয়ে গেছে। হাত পাখা নিয়ে বসে আছে, গরমের চোটে হাত পাখা নিয়ে। প্রচুর গরম, প্রচুর গরম আজকে, একদম বিটকুটে গরম। পোলাস্ট হয়ে, হ্যাঁ। এটা হচ্ছে সৌমেনের দোকান, সৌমেনের দোকান থেকেই মা ওষুধপালা নেয়। কুচুমকে বলা থাকে, তারপরে কুচুম এসে নিয়ে যায়। এখন কুচুম নয়, মা বুঝে নেবে নতুন ওষুধটা কিসের জন্য দিয়েছে। মাকে আমি ফোন সার্চ করে বলে দিলাম, মায়ের ঠিক বিশ্বাস হচ্ছে না, সৌমেনের কাছ থেকে জানবে তারপরে বিশ্বাস হবে। তারপরে এই মায়ের টুকিটাকি ওই ভাইয়ের, মানে আমার বড় ভাইয়ের মেজো কাকুর ছেলে, তোমরা জানো, তার ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম, সেটাও তোমরা জানো। তার ছেলের, তারপরে আমার বোনের মেয়ে সব জামা নেবে, নিয়ে আমিও নেব, দিয়ে এখানে চলে এলাম। এখানে হচ্ছে, হ্যাঁ তোমার এটা হচ্ছে রাজুর দোকান। এখানে এলাম, এখানে এসে দেখে শুনে নিয়ে যাব। নিজে তো বাজার করতে ভালোই লাগে, আর পাশের জন যদি বাজার করে সেটাও দেখতে ভালো লাগে। পাশে এই যে মহিলাটা বসে আছে, ও একটা শাড়ি নেবে, ও শাড়িগুলো দেখছে, না আমিও দেখছি, ভালোই লাগছে, রঙগুলো ভালোই লাগছে। যাওয়ার সময় নিয়েছিলাম একটা বাতাবি লেবু, সেটা নির্মলের দোকানে রেখে গেছিলাম, নির্মল দোকান বন্ধ করতে পারছে না। দাও, আরে বেচারি মনে মনে গালাগাল দিচ্ছে, বৌদি এখন এলো না, বাতাবি লেবু কখন নিয়ে যাবে? কবে? কালকে? কালকে কি বার? কালকে মা আসবে। আসবে তাহলে সকালে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও দাও বাতাবি লেবুটা দাও। হ্যাঁ, ক্যারিতে নাই, এর মধ্যে ঢুকিয়ে দাও, এর মধ্যে ঢুকিয়ে দাও, দাও দাও।
এবার বাড়ি যাবে তাই তো? যাও চলো বাবা, বাতাবি লেবুটা নিয়ে ভারী হয়ে গেল গো। না চলো এবার বাড়ি। তাই বেজে গেল কত, অনেক রাত, 9:30 প্রায়। এসে আর কাপড় জামা খুলিনি, কেননা 9:30 অলরেডি বেজে গেছে। সবই হয়ে গেছে, কুচুমের স্টিউটা শুধু হবে। ওই জন্য পেঁয়াজটা কোটা অন্য সব কুটে টুটেই রেখে গেছিলাম, সবজিপাতিগুলো কুটে রেখে গেছিলাম। একটা গোটা পেঁয়াজ কেটে নেব, আর 2-3 কোয়া রসুন মানে কেটে নিয়ে একটুখানি থেতো করে নেব। নিয়ে আর স্টিউ তো কোনো ব্যাপার নয়, আর স্টিউ দেখো গরম গরম না হলে ভালো লাগে না, এসেও আমাকে গরম করতে হতো। ওই জন্য ভাবলাম এসি একটুখানি করবো, কেননা এদিকে প্রেসার কুকারে চাপিয়ে দিয়ে আমার ড্রেস ট্রেস সমস্ত চেঞ্জ করা হয়ে যাবে। ব্যাস, রসুনও কোটা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ কোটা হয়ে গেছে, ওদিকে সব সবজিপাতি কুটে রেখে দিয়েছি। আর এ তো আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা সন্ধেবেলা করে রাখে কুচুম, সেই খাবার সময় গরম করে দিই। ছেলেটা এক একদিন শুধু এইটা খেয়েই শুয়ে পড়ে, আর কিছু খায় না। হয়তো রুটি থাকলে একটা রুটি খায়, মিষ্টি দিয়ে খেলো, দিয়ে এটা খেয়েই শুয়ে পড়ে। ব্যাস, গাজর দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। পেঁপে তো বেশি খায় না, 2 পিস দিয়েছি, প্রভুর 1 পিস আর ছেলেটার 1 পিস। আর 2 পিস আলু দিয়েছি, প্রভুর 1 পিস, ছেলেটার 1 পিস। আমাকে খুব জোর করে জানো খাওয়ার জন্য। আমি বললাম না বাবা, এইটুকুই খেতে আমি একটু ভালোবাসি, চিকেন কষা, মটন কষা আমি একটু খেতে ভালোবাসি, মাছ তো অত ভালোবাসি না, ডিমও ভালোবাসি না। সুতরাং এই তেল ছাড়া মশলা ছাড়া তোমার জিনিস খেলে আমার যদি একবার খেতে অরুচি এসে যায়, তাহলে আমি আর খেতে পারবো না। ওই জন্য ওরা আমাকে সাদাসাদি করে, আমি খুব একটা খাই না বললে ভুল হবে। একদিন একটুখানি ভালো করে করি, মন দিয়ে করি, সেদিনকে হয়তো খেতে ইচ্ছা হলো, সেদিনকে হয়তো খাই। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিই, লেবুর রস দিই। হ্যাঁ, মাংসটাতে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। স্টিউয়ের মাংসে লেবুর রস মাখিয়ে রাখলে ওটা আঁশটে গন্ধটা দেখবে থাকে না। একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই যে একটুখানি সর্ষের তেল দিয়েছি, একদম সাদা তেল। তোমরা হয়তো ভাববে সাদা তেল দেয় বা তোমার বাটার দেয়, বাটার আমি নাবিয়ে দিই। আর এইখানে অল্প একটুখানি সর্ষের তেলটা দিই, শুধু ওই রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। ব্যাস, তারপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ছপ সিটি দিয়ে দেবো। আর অনেকটা গোলমরিচ গুঁড়িয়ে নাবিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মানে গোলমরিচটা শেষে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে চিকেন স্টু। ওদের মতন করে দিয়েছি, কুচুমের 4 পিস, প্রভুর 3 পিস, এরকমভাবে দিয়েছি। আমার একটা পিস দিয়েছি, যদি জোর জবরদস্তি করে আমাকে খেতে হবে। প্রভুর মতে খাও, খেয়ে সুস্থ থাকো, না হলে কিন্তু ওষুধ খেতে হবে। ওর কথার মাত্রাই হচ্ছে খাও, খেয়ে সুস্থ থাকো। তুমি জিনিসপত্র না খেলে, ভালোভাবে শরীরকে না দিলে, খাওয়া দাওয়া না করলে, তাহলে কিন্তু ডাক্তারকে পয়সা দিতে হবে, বুঝলে? সুতরাং ওদের পাল্লায় পরে আমাকে একটু আধটু এগুলো খেতে হয়। আমি এগুলো খেতে খুব একটা ভালোবাসি না। ব্যাস, ওদিকে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রায় হয়েই এসেছে। আর এদিকে বাকি স্টিউয়ের মাংসটা আর একদিন হবে, অল্প করেই আছে, ওটা একটুখানি ফ্রিজে রেখে দেবো। ব্যাস, মোটামুটি আমাদের ছোলার ডাল হয়ে গেছে। ওদিকে দিনের বেলাকার অল্প একটুখানি তরকারি না থাকার মতনই আছে। আর দেখো হয়ে গেছে, একটুখানি বাটার দিয়ে দিলাম। আর তারপরে ওই দেখো গোলমরিচের গুঁড়োটা, অনেকটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার গরম গরম চিকেন স্টু। এখন বাজে 11:30। মুষলধারে বৃষ্টি এসেছে, মুষলধারে, মানে ঘন্টাখানেক আগের থেকে গুড়ুম গুড়ুম পড়ছিল। আই বাবা, যা গরম লেগেছিল আজকে, ওরে বাপরে। এখন একদম চড়বড়িয়ে বৃষ্টি এলো, ভালো হয়েছে, ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। আর কুচুম আজকে এসেছে 5:30, বিকেল 5:30 এসেছে, না 5:10 এসেছে স্কুল থেকে। স্কুলে কী ছিল জানি না, এসেই বললো খেতে দাও, খিদে পেয়ে গেছে। আর অনেক কটা ভাত খেয়ে নিয়েছে খিদে। আমি বলছি দেখেছিস, খিদে হচ্ছে একটা বড় ওষুধ,
অনেক কটা ভাত তরকারি সব মিশিয়ে ভালো করে খেয়ে নিয়েছে। দিয়ে সন্ধ্যাবেলা আর কিছু খায়নি। রাত্রেবেলা বলছে আমি রুটি খাবো না, প্রচণ্ড গরম, মাও রুটি খাবে না, ও রুটি খাবে না। ওই তো চিকেন স্টিউ হলো, ও ওটাই খেয়েছে। একটু ছোলার ডাল হলো। ডাক্তারবাবুকে আমি এবারে নিয়ে গেছিলাম মাকে ডাক্তারের কাছে, গিয়ে আমি বলে দিয়েছি ডাক্তারবাবু আমার মা না মুড়ি খায় খুব। ডাক্তারবাবু বলছে ওর জন্যই তো ভুঁড়িটা কমছে না। আমার মায়ের ভুঁড়িটা একটু হয়ে যাচ্ছে, ভুঁড়ি হওয়া কিন্তু খুব খারাপ, তবে এই বয়সটাই হয়। আমাদের ওই দুটো বাড়ি পরে একটা বাড়ি আছে, ওই বাড়িতে মানে গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, কারেন্ট চলে গেছিল। বাপরে কি গরম, ভাবলাম বৃষ্টি এসেছে এবার একটুখানি ঠান্ডা হয়ে যাবে। ওরে বাবা রে, তারপরে বৃষ্টিতে চটপট করে বৃষ্টি এলো, হাওয়াও দিল, বেশ ঠান্ডা হাওয়া এক ঝটকা। তারপরে ঘুম হয়ে গেল, আবার বৃষ্টিও বন্ধ হয়ে গেলো, ঘুম হয়ে গেল, কারেন্টও চলে গেল। আর ভিডিওটা শেষই করতে পারলাম না, এত হাসি পাচ্ছে। ভিডিওটা শেষ করতে পারবো না, ভিডিওটা শেষ করতে আজকে হয়ে গেল, কারণ আর কারেন্ট চলে গেছে। বাবারে বাবারে, দেখেছো তোমাদের থাকে এরকম গামছা সামছা, দেখো চান করে এরকম গামছাগুলোকে ফেলে রেখে দিয়ে চলে যাবে। ভিডিওটা শেষ করতে আজকে হয়ে গেল। তাহলে চলো, কালকে যেটা বলতে বলতে শেষ করে দিলাম, ভুঁড়ি। হ্যাঁ, আমাদের এই দুটো বাড়ি পাশের বাড়ি, তা ওই দিদির বুড়ি ছিল এবং লম্বা চওড়া চেহারা কম ছিল না, আর পায়ের ব্যথাও কম ছিল না। তারপরে ডাক্তার যেমন খেতে বললেন খেলেন, বলছে শ্রাবণী সব কমে গেল। আমি বলছি আপনি তো বেশ রোগা হয়ে গেছেন। বলছে হ্যাঁ সব কমে গেল, কিন্তু ভুঁড়িটা কমছে না। বলছে জানো শ্রাবণী, আমি ডাক্তারকে বললাম যে আমি খুব মুড়ি খাই। বলছে ওই জন্য তো আমার ভুঁড়িটা কমছে না। মুড়ি খেলে ভুঁড়ি হয়? ভাই নতুন যাবে, মাকে ওই জন্য বলছি মা তুমি মুড়ি খাওয়াটা একটু বন্ধ করো, একটু কম করো, অল্প দুটো কটা ভাত খাবে, মুড়িটা খেও না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।